তো গাইজ ওয়েলকাম টু মেলা। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে চলে এসেছি মাঠে আসি দিয়ে আমি ভাবি একটা ভিডিও বানাই। তো আমি একটা ভিডিও বানাচ্ছি কিছু টপিক এনে, কুরবানি টপিক এনে। তো আমি আজকে কুরবানি নিয়ে কিছু বলবো। তো আমি বলছি, আমি ভিডিও দেখলাম যে একটা মেয়ে বলছে যে আমরা আমরা হচ্ছে গরুর খামার করি। হিন্দু মেয়ে বলছে গরুর খামার করি। তো আমরা আমরা কী করবো এখন? আমরা এখন তাহলে আমার তাহলে পথে বসতে হবে। ওই যদি গরু না বেচতে দেয় তো একটাই কথা বলছে সে মেয়েদের, একটাই আবেদন যে হয়তো গরু বেচতে দোক আমরাকে, না তো মোদি গরু কিনে নোক। তাই জন্য বলছে মোদি এটা কী করলো, আমরা গরু বেচতে পারছি না, কিছু করতে পারছি না। এবার তো মুসলিমদেরকে কোরবানিটা করতে দাও। তো কী করবো আমরা? আমরা না খেয়ে পেয়ে মরবো। তখন ফের একটা হাটে আমি দেখলাম ভিডিও যে সে এই একটা হাটে একটা হিন্দু ছেলে গরু বিক্রি করতে গেছে। গরু বিক্রি করতে যে একটা মুসলিম ছেলে ওকে গরু নিয়ে ঢুকতে দেয়নি। কারণ যে বলছে যে তোমার জন্য এখানে হবে না, মানে আমরা গরু কিনবো কাটার জন্যই, হালাল করার জন্যই গরু কিনবো। তাই জন্য তোমাকে বলছি যে গরু নিয়ে চলে যাও তুমি এখান থেকে। কারণ যে আমরা গরু নিতে পারবো না, কারণ যে আমরা গরু নিব কাটার জন্য। কারণ তুমি তো গরু বিক্রি করে চলে যাবা, আপনাকে ধরবে। তাই জন্য বলছি তুমি ভালো করে গরু নিয়ে চলে যাও, আমরা করবো না। আর তোমরা তো গরুকে গরু মারতে পারো। তাই জন্য গরু বিক্রি করতে এসো না, গরু নিয়ে চলে যাও। যে হিন্দু মেয়েগুলো বলছে, একটা বাড়িতে হিন্দু মেয়েগুলো বলছে যে আমরা যদি গরুর খামার আছে, আমি 5 লাখ টাকা লোন নিয়েছি, আমাদের এখন কি হবে? আমরা এখন না খেতে পেয়ে মরবো। হয়তো মোদি আমাদের গরুটা বিক্রি করতে দাও, না তো মোদি গরুটা কিনে লোক, না তো আমাকে বিষ এনে বিষ খাইয়ে দিক, আমরা বিষ খেয়ে নেবো। তাই জন্য বলছি যে মুসলিমেরা তোমরাকে বলছি সবাই গরু কেনা বন্ধ করে দাও, ঠিক হয়ে যাবে সব। তাই জন্য বলছি গরু কেনা বন্ধ করে দাও। ঠিক আছে, জয় হিন্দ।